নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। এখন চলছে শ্রাবণ মাস, যেটা পূর্ণ লাভ করার অন্যতম মাস। শিবজির অন্যতম প্রিয় জিনিস হলো বেলপাতা। তিনি বলেছেন, ভক্তদের ভক্তি সহযোগে একটি বেলপাতা আর জল নিবেদন করলে তিনি তাতেই সন্তুষ্ট। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি শিবজির উপাসনা করেছিলাম। অভিষেক করানোর জন্য আমি একটা অন্য পাত্র নিয়েছিলাম এবং তাতেই অভিষেক করিয়েছিলাম। অভিষেক করানোর পর আমি কিন্তু সেই পাত্রে আর শিবজিকে রাখিনি। শিবজির স্থানে শিবজিকে রেখেছিলাম। আর আমি কি দিয়ে অভিষেক করেছিলাম? দুধ, গঙ্গাজল, দই, চিনি, মধু, ঘি সবকিছু দিয়েই শিবজির অভিষেক করেছিলাম। পূর্ব দিক হলো ভগবান শিবজির প্রবেশপথ। তাই শিবজিকে জল প্রদান করার সময় কখনোই পূর্ব দিকে বসে করা যাবে না। জল দেওয়ার সময় বা অভিষেক করানোর সময় সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যেন উত্তর দিকে মুখ করে বসি। প্রত্যেকটা জিনিস দিয়ে যখন আমি অভিষেক করাচ্ছি, দুধ, গঙ্গার জল, ঘি, মধু প্রত্যেকবারই কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে অভিষেক একদম করিয়ে নিচ্ছি। আর সাথে আমি দিয়েছিলাম অগ্রু। অগ্রু দিয়েও অভিষেক করানোর পর আবারও জল দিয়ে অভিষেক করেছিলাম এবং সর্বশেষ চিনি দিয়ে অভিষেক করিয়েছিলাম। তারপর আমি আবারও পরিষ্কার জল দিয়ে ভগবানকে অভিষেক করেছিলাম। তারপর একটি শুকনো কাপড় নিয়ে ভগবানকে সুন্দর করে মুছে তার জায়গা মতো আমি বসিয়ে দিয়েছিলাম শিবজিকে। আমরা যে জায়গায় অভিষেক করাই সেই জায়গায় কিন্তু কখনোই রাখা উচিত নয়। একটা পরিষ্কার পাত্রে শিবজিকে এবং নন্দী ফিরিঙ্গি, ত্রিশূল সবকিছুই আমি পরিষ্কার করে সেই স্থানে রেখেছিলাম। শিব ঠাকুর যেখানে বসে সেইখানে বসিয়ে দিলাম। আমি একটু আতপ চাল আর কালো তিল অর্পণ করেছিলাম। আতপ চালটাকে ভালোভাবে দেখে নিতে হবে যেন কোনোভাবে ভাঙা না থাকে। ভাঙা আতপ চাল কিন্তু কখনোই ভগবানকে অর্পণ করা যায় না। তারপর সেখানে আমি বেলপাতা আর পুঁতে দিয়ে দিলাম। আমরা একটা ভুল সবসময় করে থাকি, বেলপাতাটা আমরা কিভাবে দেব? বেলপাতার মসৃণ দিক শিবজির গায়ের দিকে থাকবে। তারপর আমি শিবজিকে তার জায়গায় মানে মন্দিরে বসিয়ে দিলাম। ইনি হলেন আদিদেব, আমাদের সৃষ্টিকর্তা। তোমরা কে শ্রাবণ মাস পালন করো সবাই একটু কমেন্ট করে জানিও। আমি এখানে অভিষেক করানোর পর ভগবানকে আরতি করার জন্য সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি। একটিতে দিয়েছিলাম তেলের প্রদীপ, একটাতে দিয়েছিলাম চামেলির তেলের প্রদীপ, একটি হচ্ছে ঘি। আমি ঘিয়ের সাথে কর্পূরটা গুঁড়ো করে দিয়েছিলাম। আমি আলাদা করে কর্পূর জ্বালিয়ে না, আমি ঘিয়ের মধ্যেই কর্পূর দিয়ে জ্বালি। আরও একটা তোমাদের সহজ উপায় বলে রাখি যে কর্পূরটা গুঁড়ো করার সময় হাতে যেটা ছিল সেই কর্পূরের গুঁড়োটা সলতের মুখে একটু লাগিয়ে নিয়েছিলাম, তাতে করে জ্বালাতে আরও সহজ হয়। আর আমি এখানে দেখালাম আমি কি ধূপ ব্যবহার করি। এই ধূপগুলো আমার খুবই প্রিয়, ভীষণই পছন্দের ধূপগুলো। আর আমি নিত্য সেবা যখন করি এক এক দিন এক এক রকম ধূপ দিয়ে আমি ভগবানের আরতি করি। প্রত্যেক দিন একই রকম ধূপ আমি ব্যবহার করি না, বিভিন্ন রকম। জানো তো বন্ধুরা, ভগবানের যদি তোমার সেবা নেওয়ার ইচ্ছে হয়, তিনি কিন্তু তার ইচ্ছে অনুযায়ী ঠিক তোমার হাত থেকে সেবা নিয়ে নেবে। নিজের অজান্তেই দেখবে তুমি তার ঠিক সেবা করে চলেছ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ভগবানের সেবা করতে। অনেকেই আছে যারা বলে এই বয়সে কি এত পুজো আচ্ছা। তাদের উদ্দেশ্যে বলছি, পুজো করার জন্য কোনো বয়স লাগে না, মনের ভক্তি আর ইচ্ছেটুকুই যথেষ্ট। হর হর মহাদেব।